আসলে একে অন্যের প্রতি বিশ্বকাপের প্রতি এটা কি আসলে ওদের ক্ষেত্রে বা ভোটারদের মাঝে আসলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে কিনা আপনি মনে করেন কিনা সেখান থেকে উত্তরণ একটা শিষ্টাচার করে আসা উচিত কিনা রাজনৈতিক ধন্যবাদ আপনাকে এবং এখানে উপস্থিত সংবাদ শিল্পী বৃন্দ, গণমাধ্যমের যারা উপস্থিত আছেন, ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমি মিরপুর ভেড়ামারাবাসীকে আমি আপনারা জানেন যে আমি মিরপুর ভেড়ামারা কুষ্টিয়া 2 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। এখানে আপনাদের মাধ্যমে সমগ্র মিরপুর ভেড়ামারাবাসী কুষ্টিয়া জেলার সকল স্তরের নেতাকর্মী এবং সর্বসাধারণকে আপনাদের মাধ্যমে শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানাই। আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক সংস্কৃতি যে পারস্পরিক সৌজন্য বোধের জায়গাটা ছিল, সেই জায়গাটা আমরা কিছুটা অনুপস্থিত দেখতে পাচ্ছি এবং এই সংস্কৃতিটা লিটারেলি মানে আক্ষরিক অর্থে এটা এই 17 বছরে যে অপসংস্কৃতির যে রাজনৈতিক কালচার সংস্কৃতি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা যে একনায়কতন্ত্র, একদলীয় শাসন ব্যবস্থা, সব কিছুকে একেবারে দুর্নীতিগ্রস্ত করে তোলা এবং গণমাধ্যমেরও ত্রুটি চেপে ধরা এবং সমাজের মধ্যে মানুষে মানুষে বিভেদ তৈরি করে দেওয়া, সকল মানুষের সঙ্গে মানুষের যে ঋত্বিক বন্ধন থাকে, হয়তো ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন রাজনীতি থাকতে পারে, ভিন্ন আদর্শ থাকতে পারে, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করে গিয়েছিল যে আমরা পরস্পরের আদর্শের যে সম্মান শ্রদ্ধা জানানোর পরিবর্তে একটা হিংসাত্মক মনোভাব সবসময় আমরা এই সংস্কৃতিতে দেখতে পাচ্ছি এবং তারই একটা প্রতিচ্ছবি এই মিরপুর ভেড়ামারাতে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা ঘটেছে। এটা সত্যি দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। বিশেষ করে আমরা সবাইকে তো সম্মান করবোই, নেতাকর্মী পরস্পরের প্রতি। এখানে জেলে, মজুর, তাঁতি, মুচি, আপনারা দেখেছেন যে আমি পূজার সময় এসে বা এই যে যাদের সঙ্গে কথা বলছি, মুচি পাড়ায় যে বা মুচিকে আমি আলিঙ্গন করছি, সেও আমাকে আলিঙ্গন করছে। ভেদাভেদের রাজনীতি নেই, মানুষ সবার উপরে মানুষ সত্য, এই যে কথাটি। এবং আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আমাদেরকে প্রথম বলছেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে, দ্বিতীয় কথা বলছেন জনগণ থাকতে হবে, তৃতীয় কথা বলছেন যে রাষ্ট্রটাকে পুনর্গঠন করতে হবে। এই যে কথাগুলো বলছেন কিসের ভিত্তিতে? সাম্য এবং সমতা এবং ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে দেশকে নিয়ে যেতে হবে। তাহলে কি এখানে আমরা 31 দফা তিনি নির্দেশনা দিয়েছেন, আমরা সারা মিরপুর ভেড়ামারার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবার চেষ্টা করছি এবং যাচ্ছি, প্রতি বাজারে প্রতিক্ষণ কাজ করছি। এবং তার মধ্যে তিনি বলছেন যে সম্প্রীতির কথা, সৌহার্দ্যের কথা, মানুষের আমাদের মানুষের রক্ত লাল, আমার কান্নার অনুভূতি, আমার চোখ দিয়ে পানি পড়ে, ওটা প্রত্যেক মানুষের একই রকম। আমার হাসির অনুভূতি, আপনার হাসির অনুভূতি, সারা পৃথিবীব্যাপী মানুষের একই রকম। তাহলে প্রথমে আমরা মানুষ, তারপরে আমরা বলছি যে সবার আগে বাংলাদেশ। এবং আমরা মনে করি জনগণ হলো সকল ক্ষমতার উৎস, আল্লাহর প্রশ্নে ভিন্ন, মহান আল্লাহ করুণাময়কে আমরা সকল ক্ষমতার উৎস মনে করি। তারপরে যদি কেউ থাকে রাজনীতিতে, তাহলে সকল ক্ষমতার উৎস, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন যে জনগণ। এই জন্য আমরা জনগণের ভালোবাসা পেতে চাই। জনগণের ভালোবাসার জন্য কোনো হিংসাত্মক মনোভাব দিয়ে নয়। এবং যে ঘটনাটা বলা হচ্ছে যে শিষ্টাচার বহির্ভূত কথা হয়েছে,
আমি যদি সব বাইরে বের করে দিয়েও বলি যে নারীর প্রতি যে আমাদের সম্মান দেখানো উচিত, নারী আমার মা, 10 মাস 10 দিন গর্ভধারণ করে তিনি আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন। আমাকে সবসময় নারীকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। রাজনীতির ভেতর এবং বাইরেটা কঠিন। সামান্য ভুলের কারণে একটা দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যেতে পারে, একটা দেশের অর্থনৈতিক কাঠামো বিনষ্ট হয়ে যেতে পারে, একটা দেশের শিক্ষা সংস্কৃতি সবকিছু বিনষ্ট হয়ে যেতে পারে। আমরা একমত জায়গায় বিএনপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কি এই যে এই কালচারের পরিবর্তন হবে? অবশ্যই অবশ্যই বিএনপি সবসময় সে কথা বলে আসছেন এবং আপনারা ইতিমধ্যে বারবার দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের সঙ্গে বারবার বৈঠক করে এবং গণতান্ত্রিক আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার একত্রিত হয়ে বারবার একটি মেসেজ দেবার চেষ্টা করেছে যে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে, পুনর্গঠন করতে হবে। পুনর্গঠন করার লক্ষ্যে তিনি বলছেন যে যদি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী এবং রাষ্ট্রবিরোধী যারা আছে তাদের বাইরে যারা দেশপ্রেমিক এদেশে রাজনীতি করে তাদেরকে নিয়ে তিনি একটি জাতীয় সরকার গঠন করবেন। এবং তিনি আরো বলছেন যে উচ্চ কক্ষ তৈরি করা হবে। দলের ভেতরে যে নানান ধরনের চলছে, প্রতিযোগিতা চলছে, অসুস্থ প্রতিযোগিতা মনে করি। এই অসুস্থ প্রতিযোগিতা কোনো দরকার নেই। দলে যদি আপনার স্যাক্রিফাইস থাকে, দলে যদি আপনার জনপ্রিয়তা থাকে, দলে যদি আপনার অবদান থাকে, আপনি যদি দুর্নীতি না করে থাকেন, আপনি যদি সন্ত্রাস না করে থাকেন, আপনি যদি চাঁদাবাজ না হয়ে থাকেন, তাহলে দল আপনাকে অবশ্যই পুরস্কৃত করবে। সেটা উচ্চকক্ষে অথবা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে বড় বড় জায়গা আছে। অতএব আমি মনে করি যে বিএনপি যেহেতু বলছে যে জাতীয় সরকার গঠন এবং পরস্পরের শ্রদ্ধাবোধের জায়গাটা নিশ্চিত করবে ইনশাল্লাহ। তার একটা ছোট্ট প্রশ্ন, একটু ছোট করে বলবেন, সেটা তো যে জামাত বলছে পিয়ার যে ভোট না হলে আবারও 25 তৈরি হবে সরকার, যে সরকারি ছোট করে। আর গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিয়ার পদ্ধতি, এই পদ্ধতিটা 1899 সালে প্রথমে বেলজিয়ামে শুরু হয় এবং ইউরোপ এবং আমেরিকা দিয়ে পিয়ার পদ্ধতির বিভিন্ন চালু আছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল, শ্রীলঙ্কা এগুলোতে পিয়ার পদ্ধতি চালু করে তারা এত বিপদের মধ্যে আছে, ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। কয়েকদিন পর পরই এইরকম একটা রাষ্ট্রে বারবার নির্বাচন করা, তারপরে কার ভোট কাকে দিবে, কোথায় থেকে নেতা নির্বাচিত হবে, এই যে শৃঙ্খলা, এই ভূমিটাকে দেখতে হবে, এখানকার মাটিকে দেখতে হবে, এই জমিনের মানুষের শিক্ষা দেখতে হবে, যোগ্যতা দেখতে হবে। আপনাকে যদি এখন বলা হয় যে কালকে থেকে আপনি ঘি দিয়ে পরোটা ভেজে খাবেন সারা বাংলাদেশের মানুষকে, ঘি অনেক ভালো জিনিস, কিন্তু ঘি দিয়ে কি খাওয়া সম্ভব? ঘি দিয়ে সারা বাংলাদেশের মানুষ খেতে পারবে না, কারণ বাংলাদেশ এখনো ওই জায়গা পর্যন্ত যায়নি। অপেক্ষা করতে হবে এবং বিএনপি কখনো এই মুহূর্তে পিয়ারের বিরুদ্ধে, কারণ আমাদের মানুষ পিয়ার সম্পর্কে অবহিত নয়। প্রচলিত পদ্ধতিতে ভোট দান করতে হয় কিভাবে, সেই পদ্ধতিতে অভ্যস্ত। একটা নতুন একটা পদ্ধতি ইন্ট্রোডিউস করতে হলে যে সময়, যে প্রচারণা, যে জায়গাটা লাগে সেই জায়গাটা এখন নেই। এবং আরেকটা হলো যে এই যে বললাম যে বেলজিয়ামে প্রতিষ্ঠিত হয়েছে, ইউরোপেও কিন্তু বহু দেশে পিয়ার ফেল করছে। এখন আর পিয়ার সেখানে এখন আমাদের সামনে একটা নির্বাচন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন ঘোষণা দিয়েছেন, সেই নির্বাচন অবশ্যই এই প্রচলিত পদ্ধতিতে হবে, যার সঙ্গে ভোটের মানুষের সঙ্গে সংযোগ আছে, জানে বোঝে। কারণ বাংলাদেশ মানুষ এখন সত্যিকার অর্থে ভোটে নেমে পড়েছে, এক অর্থে উৎসব মুখর পরিবেশে। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমি আবারও বলছি যে আমি মনোনয়ন প্রত্যাশা করছি। এই যে সংস্কৃতিটা চালু নেই যে আমি মনোনয়ন প্রত্যাশা করছি, দল যদি আমাকে যোগ্য মনে করে 3টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে, যে সততা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা
এবং স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা, সেটা আপনারা লক্ষ্য করেছেন যে আমি কতটা সততার মধ্যে দিয়ে কাজ করেছি, আমি কতটা জনপ্রিয়, যেখানে যাচ্ছি